ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতে চান, আবারও কিন্তু নিত্য নতুন ভিডিওর সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। মানে মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং কি ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। একের পর এক আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্টে কী করে এই চাকরিটি করবেন। এবার আপনাদের যে আবেদন সেটি করতে হচ্ছে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো চলো বেশি দেরি না করে আজকে যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি এক এক করে দেখিয়ে দিচ্ছি। আবেদনের প্রসেস, কোথায় সিট পড়তে পারে, কোথায় আপনাদের এক্সামিনেশন দিতে হতে পারে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স কাঠামো আপনাদের কী প্রয়োজন। দেখুন, আজকের যে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরিটি রয়েছে সেটি কিন্তু আমি আপনাদের বলি, সেটি কিন্তু এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা যারা আবেদন করবেন তারা কিন্তু এখানে কলকাতাতে পেয়ে যাবেন এবং কি শিলিগুড়িতে যে এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এটি কোন ইয়ের ভিত্তিতে নিয়োগ করতে চলেছে, কোন গভর্নমেন্ট, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এই যে নিয়োগটি করতে চলেছে, মানে রাজ্যের একটি যে বনসহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি চলছিল সেটি নিয়ে কিন্তু অলরেডি যে কোর্ট কেস সেটা চলছে আর রীতিমতো সলভ হয়ে গেছে। যদি এখনও পর্যন্ত আমরা 2000 পদে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বনসহায়ক পোস্টে, তার যে উত্তর কী রয়েছে অবশেষে, মানে যে কোর্ট কেসের তার রায় কী হয়েছিল সেটা যদি এখনও পর্যন্ত না জেনে থাকেন অবশ্যই বলবো। এই ভিডিওটির নিচেও আমি দিয়ে রাখছি লিঙ্ক, অথবা আপনারা এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন। সর্বশেষ পয়েন্টে আমি বলে দিয়েছি যে আপনাদের কিন্তু আর এক্সামিনেশন হচ্ছে না ফরেস্ট ডিপার্টমেন্টে সেই যে চাকুরি বনসহায়ক পোস্ট রয়েছে। তবে একদমই নতুন এবং ফ্রেশ একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে চলে এসেছে। এখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন খুব সুন্দরভাবে। এখানে আশা করা যায় যে এক্সামিনেশনগুলি সেই সকল কিন্তু সম্পূর্ণ করা হবে। বড় বড় শহরে এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে, যেমন ধরুন শিলিগুড়ি রয়েছে, সঙ্গে কলকাতা এখানে আপনারা দেখতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করবেন, ভিডিওর শুরুতে বলেছিলাম যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখুন একটি অফিসিয়ালি সাইট প্রোভাইড করা রয়েছে, এই সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, অথবা আমি কিন্তু এর যে লিঙ্ক সেটি প্রোভাইড করে দিব, যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এই আবেদনটি করবার জন্য। চলে আসবো লাস্ট ডেট কী রয়েছে। দেখুন ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে আর আবেদন চলবে। ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে, যে আবেদনটি লাস্ট ডেট রয়েছে, ক্লোজিং ডেট এখানে দেখতে পাচ্ছেন, ক্লোজিং ডেট রয়েছে এখানে কিন্তু 5ই মার্চ 2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। আবেদন করতে হলে আপনাদের কিন্তু ইমেল আইডি ভ্যালিড, একটি মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক, সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, এই সমস্ত রকম ডকুমেন্টস থাকলে আপনারা কিন্তু আবেদনটি খুব সহজেই করে নিতে পারবেন বাড়িতে বসেই। এরপর আমরা চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কারা কারা এখানে আবেদনের যোগ্য। দেখুন সবার প্রথমে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি আইদার, এখানে বলা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলেও আবেদন করা যাবে, নেপালি ভার্সন হয়ে থাকলেও আবেদন করা যাবে, অথবা ভুটান, যদি ভুটানে বসবাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। মানে আমরা যেহেতু ভারতবর্ষের নাগরিক সেক্ষেত্রে সকলে এখানে আবেদন করতে পারবেন। এবার চলে আসবো এজ লিমিটের মধ্যে, যেখানে বলা হয়েছে 1 আগস্ট 2024 থেকে 2 আগস্ট 1992 থেকে আপনাদের কিন্তু যে বয়স সেটা কিন্তু এখানে লাগছে, মানে বুঝতে পারছেন 21 থেকে 32 ইয়ার্সের মধ্যে বয়সও কিন্তু খুব ভালোই এখানে চাওয়া হয়েছে। অন স্ক্রিনে দেখে রাখুন, যাদের বয়স 21-20 হলেও কিন্তু এখানে আবেদন করা যাবে না। 21 থেকে 32-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা এখানে সকলে আবেদন করতে পারবেন। এজ রিল্যাক্সেশন দেখতে গেলে এখানে আপনারা বয়সের ছাড় অবশ্যই পাবেন। SC/ST OBC যে হিসাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়গুলি পাচ্ছেন সেই সকল ছাড় এখানে অবশ্যই আপনারা পাবেন। তো চলে আসবো মিনিমাম কোয়ালিফিকেশান, এখানে তার উপরে দেখতে পারবেন যে আবেদন করার জন্য আপনাদের কোন কোন ভ্যালিড ডকুমেন্টসগুলি প্রয়োজন বা কীভাবে আবেদন করবেন, এখানে স্টেপ টু স্টেপ অলরেডি এখানে বলা রয়েছে। এবার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যে যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, এ মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি উইথ এট লাস্ট অফ সাবজেক্ট, নর্মালি অ্যানিমাল হাজবেন্ডারি নিয়েও যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে, অথবা ভেটেরিনারি সায়েন্স নিয়েও যদি করে থাকেন, বোটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এই সকল নিয়েও যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আবেদন করা যাবে। তো সবার প্রথমে আপনাদের যেটা বয়সের প্রয়োজন সেটা 21 থেকে 32 ইয়ার্সের মধ্যে, আর সঙ্গে আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে BA পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। মানে এখানে আপনাদের গ্র্যাজুয়েশন লাগবেই, না হলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। এর সঙ্গে বলে রাখি এই যে আবেদন এটি করতে হচ্ছে পুরোপুরি অনলাইনের মাধ্যমে, তার লিঙ্কও আমি প্রোভাইড করে দিয়েছি যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। দেখুন এরপরে চলে আসবো ফি পেমেন্ট, এখানে কিন্তু কিছু ফি পেমেন্টও লাগবে, যেখানে বলা যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং অ্যাকসেপ্টিং ফিমেল, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে যে কোনো কাস্টে ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে, SC/ST PWBT ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে আপনাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। বাকি সকলের জন্য কিন্তু শুধুমাত্র এখানে 100 টাকাই ফি পেমেন্ট এখানে করতে হবে, যেটা অনলাইন SBI ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু যে ফি পেমেন্ট সেটি কিন্তু করিয়ে নিতে পারবেন।
এবার যেহেতু 5 তারিখে আবেদন শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম মডিফিকেশন করার থাকে, ধরুন আপনি অ্যাপ্লাই করেছেন, পরবর্তীতে দেখছেন যে অ্যাপ্লিকেশন কোথাও ভুল রয়েছে, সেক্ষেত্রে 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনারা লগ ইন করে এখানে বুঝতে পারবেন টোটাল এখানে আপনারা কিন্তু এই যে দিনগুলি রয়েছে এই দিনের মধ্যে আপনাদের যদি কোনো রকম ভুল থাকে আপনাদের নজরে এসে থাকে, আপনারা কিন্তু এখানে এডিট করতে পারবেন, এখানে সময় দিয়ে রাখা হয়েছে। এবার ধরুন এটাই আপনারা আবেদন করে নিয়েছেন, সেক্ষেত্রে এখানে দেখুন এখানে কিন্তু আপনাদের যে সিলেবাস মানে লিখিত এক্সামিশনের যে সিলেবাস, মেইন এক্সামিশন, এরপরে আপনাদের সবার প্রথমে যে এক্সামিশনটি নেওয়া হবে প্রিলিমিনারি এক্সামিশন, এই সকল সমস্ত রকম কিন্তু এখানে অলরেডি যে সাবজেক্ট সেই সকল সাবজেক্ট উল্লেখ করে দেওয়া রয়েছে, এখানে আপনারা এক এক করে সেটা দেখতেও পাচ্ছেন। প্রিলিমিনারি পর্যায়ে পরবর্তী যে স্টেপে রয়েছে সেই যে রিটেন এক্সামিশনটি নেওয়া হবে, সেই মেইনস এক্সামিশন সেটাও কিন্তু এখানে অলরেডি প্রোভাইড করা রয়েছে। এখানে সকল সমস্ত রকম সাবজেক্টের যে উল্লেখ সেই সকল উল্লেখ কিন্তু এখানে করা রয়েছে। আপনারা এই সকল দেখে দেখে অবশ্যই যে সিলেবাস সেই সকল কিন্তু কমপ্লিট করে নেবেন, আর এক্সামিশনের দিন আপনারা কিন্তু খুব ভালোভাবে এক্সামিশন এই সকল দিতে পারবেন যদি সিলেবাস কমপ্লিট করে থাকেন। তো এবার আমরা দেখব এই যে নিয়োগ, এই নিয়োগটি কোথা থেকে করতে চলেছে। দেখুন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রতি বছরে এই যে নিয়োগ, এই নিয়োগটি করা হয়ে থাকে ফরেস্ট ডিপার্টমেন্ট সার্ভিসের পক্ষ থেকে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 5/3, 2024 তারিখ পর্যন্ত আবেদন চলবে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিশন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিশন। এর আগে ওটা যে রাজ্য সরকারের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ছিল যেটা কিন্তু বন সহায়ক পোস্ট, সেটা কিন্তু গ্রুপ ডি লেভেলের, আর এই সকল কিন্তু অফিসার র্যাঙ্কের এই যে কাজগুলি পাবেন কোথায় পাবেন, আপনাদের এলাকার মধ্যে যে বন সহায়ক অফিসগুলি রয়েছে মানে বন দপ্তর অফিসগুলি রয়েছে সেই সকল দপ্তরে এই সকল গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি লেভেলের যে চাকুরি এই সকল চাকুরি কিন্তু পাবেন। সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো মার্কস নিয়ে আসতে হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পুরো যে প্রসেস সেটি কিন্তু এখানে কমপ্লিট করা হবে। তো দেখুন বন্ধুরা, এই আবেদনটি যদি কেউ করতে চান আমি আপনাদের বলবো অফিসিয়ালি সাইট অন স্ক্রিনে দেওয়াই রয়েছে অলরেডি, আপনারা এই সকল দেখেও আবেদন করতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকেও কিন্তু নোটিশটি খুব সহজে ডাউনলোড করবেন, সবার প্রথমে দেখবেন, এরপরে কিন্তু যে আবেদন সেটি চাইলে করে নিতে পারেন। এ ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।